নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আপনাদের দেখাচ্ছি, আপনারা অনেকেই জানেন অনুষ্ঠান গিয়েছে কিছুদিন কেন একদিন আগেই গিয়েছে। তার সম্বন্ধে আপনাদের কিছু দেখাবো, কি আমি মানে নিয়েছি অনুষ্ঠান থেকে। অনুষ্ঠান তো শেষ, সেখান থেকে কি আমি নিজের কাছে নিয়েছি সেটাই আপনাদের দেখাবো আজকে। প্রথমে দেখিয়েছি বোতল, কয়েকটা খাবার বোতল আমি নিয়েছি ছেলের জন্য, জল দেব তাই। আর এটা দেখতে পাচ্ছেন ফুলের ডেকোরেশন, ফুলগুলো প্লাস্টিক ফুল দেখতেই পাচ্ছেন। আমি এগুলো নিয়েছি রুমটাকে সাজাবো বলে। এই ফুলগুলোকে আমার খুব সুন্দর লেগেছে, তাই আমি এই ফুলগুলোকে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটু আলাদা রকম ফুল, সাদা একসঙ্গেই রয়েছে। আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে। যাই হোক, এই ফুলগুলো আমি নিয়েছি ফুলদানিতে সাজাবো বলে। আপাতত আমার ফুলদানি নেই, একটা ফুলদানি খুব জলদি কিনবো, আর ফুলদানিতে এই প্লাস্টিক ফুলগুলো দিয়ে সাজাবো। আর একটা জিনিস রয়েছে, যে সত্যিকারের ফুল, এটা বেশি হয়ে গিয়েছিলো, আমি অল্প করে নিয়েছি, পুজো ছিল তাই। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে এই যে বসে বসে মালা গাঁথছে, খুব মনোযোগ দিয়ে মালাটা গাঁথছে। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন মন দিয়ে মালাটা গাঁথছে। মাঝে মাঝে দেখছে আমাদের দিকে, কীরকম দেখছেন সূচিতে গাচ্ছে, এই হোকটা বেরিয়েও যাচ্ছে, তবু মোটামুটি চেষ্টা আর শেষ নেই, সূচটা ধরেছেও একটা অন্যরকম। মালাটা গাঁথা হয়ে গিয়েছে, কিছু ফুল ঝরেও গিয়েছে, মালা দেখাচ্ছে, একটা ফুল নিচ্ছে গাচ্ছে। আপনারা দেখতে থাকুন। চারাচ্ছে, চারা হয়ে গেলে বাঁকা বাঁকা হয়েছে, মোটামুটিভাবে করেছে। এটা নাকি তার বাবা আর সে মিলেই পড়বে, আমার ছেলে মিলে পড়বে, মা বাতিল। যাই হোক, দুজনে মিলেই পড়বে বলে মাটা গেঁথেছে, বাবাকে ফোন করে বলেছে, বাবা তোমার জন্য মালা গাঁথছি, আমি আর তুমি মিলে পড়বো। দেখতে পাচ্ছেন মালাটা গেঁথা হয়েছে, টেরা বাঁকা হলো, বাচ্চা ছেলে গেঁথেছে তো, আমাকে গাঁথতে দেয়নি, বলে আমি বাবার জন্য আর আমার জন্য গাঁথবো। এই দেখুন না, আস্তে আস্তে গেঁথেছে, আমার কাছে সূচ মেগেছে, বলে মা সূচ দাও। আমি বললাম কেন, তখন বলে মালা গাঁথবো, তাই দিলাম ছেলেকে মালা গাঁথার জন্য। এই একটা দেখতে পাচ্ছেন, এটা মালা গেঁথে ফেলেছে অলরেডি তার বাবার জন্য, এবারটা মালাটা গাঁথছে নিজের জন্য। যাই হোক, আপনাদের শেয়ার করলাম আমার ছেলে কীরকম মালাটা গেঁথেছে, আপনাদের দেখালাম, একবার দেখে নিন আর কমেন্ট করবেন কেমন মালাটা গেঁথেছে। এই যে সূচ দেখুন, এই যে সূচ খুলে গেছে সুতা, তাকে পড়াচ্ছে কীরকম করে, নিজেই করছে। সূচটাও বেশ বড়ই নিয়েছে। এই দেখুন মালাটা গাচ্ছে, খুলে গিয়েছে দেখতে পাচ্ছেন, হাসছে আবার। যাই হোক, মালাটা গেঁথে হয়েছে, আমি বেঁধে দেবো, মালাটা বাঁধতে পারছে না, তাই আমি আপাতত বেঁধে দেবো। তার বাবা আর ছেলের জন্য মালা গাঁথা হয়ে গেছে, মা তার বাতিল হয়ে গিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে বেলুনগুলো আমি নিয়েছি ছেলের জন্য, পরবর্তীকালে খেলবে বলে, সেটা আপনাদের দেখালাম। আর দেখতে পাচ্ছেন আমি সকাল থেকে কি করেছি, যে এত জামা কাপড় সব পরা হয়েছে, যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি ধুয়ে ফেলেছি, আর সেগুলো আপাতত পাট করা হয়নি, ধুয়ে রাখা হয়েছে। এটা সন্ধ্যা রাত্রিতে হয়ে গেছে, এখন আপাতত আমি পাট করব, আমি একটু ফ্রি আছি। আর দেখুন, আমি ফ্রিজটা দেখাচ্ছি আপনাদের, ফ্রিজে কী খাবার আমি তুলে রেখেছি সেটাই আপনাদের দেখাবো। এই যে অনুষ্ঠান হয়েছে তার জন্য কী খাবার আমি তুলে রেখেছি, এটা হচ্ছে পনির রয়েছে, একটু ফ্রায়েড রাইস রয়েছে, এছাড়া তরকারি, একটু পায়েস, কিছুটা রেখেছি অল্প অল্প, বেশিটা রাখিনি। আমি ফ্রিজের খাবার আমি খুব বেশি খাই না, তবু বেশি হয়েছে তাই অল্প করেই রেখে দিয়েছি, সেটাই আপনাদের দেখালাম। এই যে দেখুন ফ্রায়েড রাইসটা আপনাদের দেখালাম।
চিকচিকার উপর রেখে দিয়েছি আমি জায়গাটা শর্টের জন্য। বুঝতেই পারছেন তো, অনুষ্ঠান হলেই কিছু খাবার বেশি হয়, অনেকেই নিয়ে গিয়েছে খাবার। আমি ভাবলাম অল্প একটু তুলে রেখে দিই। এই যে টিফিন রয়েছে, দুধের বোতলটা রয়ে গিয়েছে আমার, দুধটা মানে নিয়েই আমি উন্না কিছু করিনি আপাতত, যেও টিফিন খাওয়া হয়েছে। আর একটা হয়েছে দেখুন, যে দইয়ের খামড়ি, একটা দইয়ের খামড়ি বেশি হয়েছে আমি নিয়েছি। এই হচ্ছে আমি কী কী নিয়েছি সেটা আপনাদের শেয়ার করলাম। আর এই যে সকাল হয়েছে, এটা দেখতে পাচ্ছেন কড়া ডেকোরেশন সব খোলা হচ্ছে। এই যে আমার ছেলে আর আমার কাকিমার সঙ্গে কথা বলছে। যাই হোক, আপনাদের দেখালাম ডেকোরেশনগুলো খোলা হয়ে গেছে অলরেডি। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কদিন খুব অনুষ্ঠান হয়েছিল, তাই মানে খুবই জমজমাট ছিল, লোকজন মিলে কত সুন্দর দেখতেও লাগছিল। এখন ফাঁকা হয়েছে, কেমন কেমন লাগছে আমার। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এই যে যার বার্থডে পার্টি আর অনুষ্ঠান হয়েছিল, আমাদের কাকিমাদের বাড়িটা দেখালাম। আর এই যে প্যান্ডেল খোলা হয়ে গেছে, সেটাও আপনাদের দেখালাম। ছাদেরটা বাকি আছে, সেটা খোলা হলেই কমপ্লিট হয়ে যাবে। খোলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, যেসব বন্ধুরা, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।